আমাদের দেশে তো বিয়ের সিস্টেম আলাদা। আমরা মুসলমান, অথচ আমাদের কৃষ্টি কালচার ইহুদি বিজাতিদের মধ্যে হয়ে গেছে। ঠিক না ঠিক? মুসলমানের ছেলে মেয়ের বিয়ে গায়ে হলুদ, নাউজুবিল্লাহ করেন না? গায়ে হলুদ, ঢোল তবলা, গেট সাজানো, নানান রকমের গীত গাতা বাজানা বাজানা বলেন, এটা সম্পূর্ণ হারাম। পয়গম্বরের সিরাতের মাহফিল আসছেন, পয়গম্বরের সিরাত থেকে শিক্ষা নেন বিয়েতে কি কি জায়েজ আর কি কি হারাম। সাহাবী এসে বলেন, পয়গম্বর আমার মেয়ের বিয়ে, আমার মেয়ের বিয়েতে একটু বরযাত্রী আসবে, আতর দিতে হবে, একটু আতর আপনি দেন, বরযাত্রী আসলে আতর মাখাবো। সুবহানাল্লাহ পড়ে। মুসলমান ভাইরা আমার খুব ভালো করে বুঝবেন, সাহাবী ডাকতে বলেন, পয়গম্বর আমাকে একটু আতর দেন। আল্লাহর পয়গম্বর সাহাবীর হাত থেকে মাটি নিলেন, বিসমিল্লাহ বলে পয়গম্বর নিজের কপালে একটা এরকম হাত ধরে চিপ দিলেন। চিপ দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর পয়গম্বরের কপাল ঘেমে কুচিরা বের হলো, গাম বাহিরে হলো। সিরাতের কিতাবের মধ্যে লেখা হয়, পয়গম্বর গামটা মুইসা সাহাবীর মাটির মধ্যে দিয়ে দিলেন। সাহাবী ডাকতে কয়, পয়গম্বর চাইলাম আতর, আপনি দিলেন আপনার গায়ের ঘাম। সুবহানাল্লাহ পড়েন। চাইলাম আতর, দিলেন গায়ে ঘাম, বুঝি নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ডাকতে কয়, সাহাবী পয়গম্বরের গায়ের ঘাম কি তুমি জানো না? নিয়ে যাও পয়গম্বরের গায়ের ঘামটা মাইকে দেখো, মেশকো আম্বুরো পয়গম্বরের ঘামের কাছে হার মেনে যাবে। সাহাবী বলেন, আমি নিয়ে গেলাম, এত সুন্দর ঘাম। বিয়ের দরজাতে যখন আসা শুরু করলো, আমি একটু একটু করে সবাইকে দিলাম। পয়গম্বরের সাহাবীকরাম আতর গুলা যখন ঘাম মাহিরি মালিশ করতে লাগলেন, নিজেদেরকে শরীরের মধ্যে মাখাইলেন। সাহাবায়ে-কেরাম বলেন, আল্লাহর কসম, এমন সুন্দর মেশক আম্বরে ঘেরান হইয়া গেল যে এমন সুন্দর আতর মেশক আম্বুর পৃথিবীর কোন দোকানে কেনা বেচা হয় না। রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। বলেন আমার সাথে, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। আর তো হচ্ছে না বাবা, সহজ জিনিস বললে দেখি হবে। সুবহানাল্লাহ বলেন, একটু মহব্বতে করেন। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। শোনো মানব কেমন জানো আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি রে, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। মারহাবা। শোনো মানব কেমন জানো আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি রে, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, আরো শুনবানি সুন্দর কাহিনী, বেহেশতের ওই রুমে রুমে লেখা নবীর নাম, বেহেশতের ওই রুমে রুমে লেখা নবীর নাম। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। উস্তুনে হান্নানা ছিল খেজুর গাছের খাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। মারহাবা। আর জোরে বলেন মারহাবা। উস্তুনে হান্নানা ছিল খেজুর গাছের খাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। গাছটা নবীর বিরহে সদা কাঁদিতে রহে, গাছটা নবীর বিরহে সদা কাঁদিতে রহে, হতভাগায় দেখে যত সাহাবায়ে কেরাম, হতভাগায় দেখে যত সাহাবায়ে কেরাম। রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির
ঘাম মারহাবা বলেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম, নারায়ে তাকবীর। সেই পয়গম্বর এমন একজন নবী যার গায়ের ঘাম মেশক আম্বরের চাইতেও সুগ্রাম। সুবহানাল্লাহ বলেন। যে পয়গম্বরের ঘাম যদি একবার কেউ ব্যবহার করে 40 দিন পর্যন্ত তার গায়ের ঘেরান থাকে, কোনো আদর লাগাইতে হয় না। এমন একজন দামি নবী আমাদের নবী, কিন্তু আমরা তো হয়ে গেছে অদামি, নাকি বলেন?